আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জিক্সার মনোটনে কেন জং হয় এবং জং থেকে বাঁচার উপায়গুলো কি তা আমি আপনাদের বলে দেব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার ট্যাঙ্কিটা। আমি বাইকটি সেকেন্ড হ্যান্ড ক্রয় করেছি। তো দেখেন বাইকটিতে মোটামুটি ভালোই জং পড়েছে। তো এই জং পড়ার কারণটি হচ্ছে, প্রধানত কারণ হচ্ছে বাইকে তেলের পরিমাণ আপনার কম রাখা। বাইকে যদি আপনারা তেল কম রাখেন তাহলে অবশ্যই বাইকে জং পড়বে। এবং এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনার বাইক ওয়াশ করার সময় বা বৃষ্টিতে বাইক রেখে দিলে এই ফাঁকা জায়গাগুলো যে পানি ঢুকে, এই পানিগুলোতে আপনার পরবর্তীতে জংয়ে পরিণত হয়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন বৃষ্টির সময় বা যে কোনো জায়গায় বাইকটি যেন বৃষ্টির ভিতরে থাকার, যদি বৃষ্টিতে ভিজেও তাহলে এটা খুলে আপনারা এখানে তৎক্ষণাৎ টিস্যু দিয়ে পরিষ্কার করে নেবেন। আর মিনিমাম তেলটাকে চেষ্টা করবেন যাতে করে তেলটা আপনার ট্যাঙ্কি অর্ধেক লেভেল থাকে সব সময়। তেলের কারণে কিন্তু বাইকটা যখন ফাঁকা থাকে তখনই জংয়ের সৃষ্টি হয় এবং হাওয়া ঢুকলে আপনার বাইকে যদি আপনার ট্যাঙ্কিতে কোথাও লিক থাকে তাহলে অবশ্যই জং ধরবে, হাওয়া ঢুকবে। তো আর জংয়ের কী কার ক্ষতিগুলো হয়, প্রথম ক্ষতি হয় আপনার কার্বোরেটর নষ্ট হয়ে যায়। যে আপনার কিছুদিন পর পর কার্বোরেটরটা ওয়াশ করতে হয়। যেমন আমার কার্বোরেটরটা আমি এই গত মাসে ওয়াশ করিয়েছি, আবার কিছুদিন আগেও ওয়াশ করেছি। মানে ঘন ঘন ওয়াশ করতে হয়, যেহেতু আমার ট্যাঙ্কিটা জং, আমি ট্যাঙ্কিটি রিপ্লেস করার চেষ্টা করব। তো একে তো আপনার কার্বোরেটর নষ্ট হয়ে যাবে এবং আপনার ফিল্টার নষ্ট হয়ে যাবে, কিছুদিন পর পর ফিল্টার চেঞ্জ করতে হবে। তো আপনারা কি করবেন, ট্যাঙ্কিটা ওয়াশ করার জন্য প্রথমে আপনি মেকারের কাছে নিয়ে ট্যাঙ্কিটা খুলিয়ে আপনি থিনার আছে 40 থিনার দিয়ে আপনারা ভালোভাবে ট্যাঙ্কিটাকে, এই মেকানিককে বলবেন ওয়াশ করতে। ট্যাঙ্কিটাকে ভালোভাবে থিনার দিয়ে ওয়াশ করলে, যেমন আমারটা কিন্তু মোটামুটি এখন পরিষ্কার আছে, আমারটা আগে আরও খুব খারাপ অবস্থা ছিল। তো আপনারা অবশ্যই থিনার দিয়ে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে আবার এই যদি ইউজ করেন, আর সবচেয়ে ভালো হলে যদি চেঞ্জ করতে পারেন। তো আমি একটা ট্যাঙ্কির দাম প্রায় 14,000 টাকার মতো, তাই এখন আমি চেঞ্জ করতে পারছি না, তাই আমি ওয়াশ করে আপাতত চালাচ্ছি। তো যারা নতুন বাইক কিনছেন তাদের জন্য আমার সাজেস্ট হলো, আপনারা তেলটা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন এবং 2 মাস 3 মাস পর পর চেষ্টা করবেন ট্যাঙ্কিটাকে থিনার দিয়ে ওয়াশ করা, এবং ধোয়ার পরে এবং বৃষ্টির পরে অবশ্যই যেই জায়গাগুলো অবশ্যই আপনারা টিস্যু দিয়ে পরিষ্কার করে শুকনো রাখার চেষ্টা করবেন। আশা করি এই কাজগুলো করলে আপনার নতুন বাইকের ক্ষেত্রে ট্যাঙ্কিটা আপনার ভালো থাকবে। আর যাদের ট্যাঙ্কিতে জং ধরে গেছে পুরান, যেমন আমার মতো সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছেন, তাদের একটু দেখা যাচ্ছে কিছুদিন পর পর ওয়াশ করে থিনার দিয়ে ওয়াশ করে আপাতত চালাতে হবে, এবং ট্যাঙ্কি এবং কার্বোরেটর দুটোই ওয়াশ করতে হবে। আমার ট্যাঙ্কি এবং কার্বোরেটর ওয়াশ করতে প্রায় 600 টাকার মতো খরচ হয় প্রতি মাসে। তো ওরকম ওয়াশ করে আপাতত চালানো যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ট্যাঙ্কির জং কেন ধরে এবং কী করলে এ থেকে বাঁচবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।